এদিন আসলাম যে এটির মত প্রভাব করা অভিযোগ করেছিল আর তো কিছু লেখেন আর শুধু এই গন্ধটো না আর একটা গন্ধ ব্যক্তিত্ব নর কি আসলে প্র্যাকটিক্যালি সন্দেহ করেন না উনি এরা উনি আয় নিজে পরিদর্শন করলাম দেখিলাম বুঝিলাম বুঝলে হতা হয়েছে সুবিধা। চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সম্প্রতি তিনি উপজেলার আরাকান সড়কের পাশে নাইখাইন গ্রামে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে ফুলকলি ফ্যাক্টরির দূষিত বর্জ্যে আশেপাশের এলাকায় পরিবেশ দূষণ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। কারখানার পাশেই স্কুল ও কলেজ থাকায় শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এই সমস্যা সমাধানে এলাকাবাসী ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে এলেও কার্যকর কোনো সমাধান মেলেনি। ৭-৮ আন্দোলন করি আর ৭-৮ স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তরে একাধিকবার অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে নাইখান গ্রামে গেলে স্থানীয়রা এমপি প্রার্থী এনামুল হকের কাছে দূষণ সমস্যার বিষয়টি তুলে ধরেন। সে সময় তিনি দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নির্বাচিত হওয়ার পর তিনি এলাকাটি পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান। সমস্যা হওয়ার পরে লাঠিয়ে আবার নিজে বসে গেল লাঠিয়ে আমরা এমবিসাপুরে হন এতিকই বাদন এমবিসাপুরে হন আর কষ্ট দিয়ে যাচ্ছে না মানুষ এর হবের মতো না। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদুল আলম, বিএনপি নেতা মইনুল আলম ছোটন, শফিক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM নয়ন সহ স্থানীয় নেতাকর্মীরা। শারীরিক আর মাছ খাই নেওয়ার মানুষের কিলে উঠেছে মাছ আঙা তয়রা খাই খালাত এখানেই বন্ধ গিয়ে এই বন্ধ কারণে এইগুলো কারণে। পটিয়া প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।